আরে দেখেন না, ছোট্ট এক মেয়ে ভিডিও বানাইছে কয়েকটা। খারাপ না, ভালোই। ভিডিওতে দেখি সে নিজেই 2টা চরিত্রে অভিনয় করেছে। আবার চ্যানেলের নাম দিয়েছে এডিট উইথ রাফা। এই বিচি নাকি আবার এডিট শিখাবে। দেখি একটা কমেন্ট করি। হাই রাফা, এডিটের চ্যানেলে এডিটের ভিডিও কই? কেমনে ভিডিও এডিট করো দেখতে চাই। হ্যাঁ, খাইছে এবার ধরা। দেখি কেমনে শিখাই এ পিচ্ছি। হাই রাফা, এডিটের চ্যানেলে এডিটিং ভিডিও কই? টিউটোরিয়াল দেখতে চাই। এখন টিউটোরিয়াল কিভাবে বানাবো? আবার কি সমস্যা হলো? ও, তুমি এসেছো? দেখো না, আমি একাই কিভাবে 2জনের চরিত্রে ভিডিও বানাই তার টিউটোরিয়াল একজন দেখতে চেয়েছে। তুমি তো এখানেই বসে থাকো, আমি তো এডিটিং করি না। এখন টিউটোরিয়াল ভিডিও কিভাবে বানাবো? ও, এই কথা। চলো তাহলে আগে দেখাই শুটিং কিভাবে করতে হয়। দেখো, আমি এখন এখানে বসে আছি, তুমি আমার কোন দিকে তাকাচ্ছ? আমার চোখের দিকে। এখন যদি আমি না থাকি তাহলে কোন দিকে তাকাবে? ঠিক এই পজিশনেই। সেই জন্য তোমাকে এই পজিশনটা চিহ্নিত করে রাখতে হবে। এই জন্য আমাদের দরকার একটা লাঠি। এই লাঠি নিয়ে আমার চোখ বরাবর একটা পলিথিন বেঁধে দিতে হবে। উচ্চতা হলো, এবার পজিশন। টেবিল থেকে লাঠিটার কত দূরত্ব সেটা হাত দিয়ে মেপে নিতে হবে। তারপরে লাঠিটা এভাবে বা এভাবে হলে কিন্তু হবে না, ঠিক চোখের পজিশনের সামনেই থাকতে হবে। তারপরে এটা আটকিয়ে রাখার জন্য একটা চেয়ার বা কিছু একটা দিয়ে বেঁধে দিলে এখন তুমি তোমার ফার্স্ট চরিত্রটা অভিনয় করে শেষ করতে পারো। শুটিংয়ের সময় মনে রাখবে, এটা কিন্তু সংলাপের ভিডিও। তাহলে প্রথম চরিত্র একটা কথা বলে দ্বিতীয় চরিত্রের উত্তর শোনার অভিনয় করবে। দ্বিতীয় চরিত্রের উত্তর দেওয়ার সময়টুকু কল্পনা করে নিয়ে প্রথম চরিত্র তার সংলাপের মাঝে মাঝে বিরতি দিয়ে শুধু তাকিয়ে থেকে এক্সপ্রেশন দেবে। টাইমিংটা যত ভালো হবে ভিডিও তত পারফেক্ট হবে। প্রথম চরিত্রের অভিনয় শেষ হলে দ্বিতীয় চরিত্রের জন্য এই পাশের চেয়ারে এসে বসবে, আর লাঠি দিয়ে চোখের পজিশন ঠিক করার কাজটা একইভাবে ওই পাশে গিয়ে করবে। চেয়ার বদলের সময় খেয়াল রাখবে যেন ক্যামেরা আর লাইটের পজিশন কোনোভাবেই নড়চড় না হয়, তাহলে কিন্তু এডিটিং দিয়েও আর ভিডিও পারফেক্ট করতে পারবে না। মাঝখানে ক্যামেরা বন্ধ করতেও যেও না, তাতে ক্যামেরার পজিশন নড়ে যেতে পারে। পুরো শুটিংই হবে ক্যামেরা একই জায়গায় একটা ট্রাইপডে রেখে। শুটিং শেষ, এবার চলো ভিডিও এডিটিংয়ে। আমরা ব্যবহার করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো। কিন্তু সবাই কি প্রিমিয়ার প্রো ইউজ করে? ওরা কিভাবে এডিট করবে? চিন্তার কিছু নেই, আমি যেই ফিচার ইউজ করে ভিডিও এডিটিং করব তার সব ভিডিও এডিটিং সফটওয়্যারেই আছে, তা যে কেউ করতে পারে। প্রিমিয়ার প্রো ওপেন করে ভিডিও ফুটেজ ইম্পোর্ট করতে হবে। রাফা 1 এর ফুটেজ প্রথম লেয়ারে থাকবে, রাফা 2 এর ফুটেজ দ্বিতীয় লেয়ার অর্থাৎ উপরে থাকবে। রাফা 2 লেয়ার সিলেক্টেড রেখে ইফেক্টস কন্ট্রোলে গিয়ে অপাসিটি কমিয়ে দেবে, তাহলে 2 চরিত্রকেই পাশাপাশি দেখা যাবে। ডান পাশের চরিত্রটা রাফা 1 আর বাম পাশের চরিত্রটা রাফা 2। এখন অপাসিটির আন্ডারের পেন টুল নিয়ে ঠিক আমি যেভাবে করছি সেভাবেই ভিডিওর অর্ধেক মাস্কিং করে দেবে। অপাসিটি 100% করে ইনভার্টেড ক্লিক করলেই দেখতে পাবে 2 চরিত্র পাশাপাশি দেখা যাচ্ছে। দেখো, মাস্কিং করা জায়গাটা না স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা ঠিক করার জন্য মাস্ক ফিদার কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবে। ভিডিও অলমোস্ট ডান। আর তুমি যে সেদিন বললে যে তুমি মানুষ না, তাহলে তুমি কি কোশ্চেন বারবার? কিন্তু এখানে টাইমিংয়ের গড়বড় হয়ে গেছে। একজনের কথা শেষ না হতেই আরেকজন শুরু করে দিয়েছে। এটা ঠিক করার জন্য রাফা 2 এর নীরব থাকা অংশটুকুর শুরু আর শেষে 2টা কাট দিয়ে দিতে হবে। এইটুকু অংশে যেহেতু কোনো ভয়েস নেই তাই আনলিঙ্ক করে ভয়েসটা বাদ দিয়ে দাও। রাফা 1 ঠিক যেখান থেকে কথা শেষ করেছে ঠিক সেখান থেকেই রাফা 2 এর কথা বলা শুরু করাতে হবে। রাফা 2 যেখান থেকে কথা বলা শুরু করেছে সেটা রাফা 1 যেখান থেকে কথা বলা শেষ করেছে সেখানে 10 এ সেট করে দেব। তুমি কি সেম কোশ্চেন বারবার যে তুমি মানুষ না, তাহলে তুমি কি সেম কোশ্চেন বারবার করো না তো? কিন্তু এর ফলে দেখা যাচ্ছে রাফা 2 এর ফুটেজের মাঝে গ্যাপ তৈরি হয়ে গেল, যা পূরণ করার জন্য ব্যবহার করতে হবে রেড স্ট্রেচ টুল।
এই টুল দিয়ে নীরব ফুটেজের শেষে ক্লিক করে ধরে ড্র্যাগ করে পরের ফুটেজের সাথে মিলিয়ে দিলে হয়ে গেল। পুরো ভিডিওতে যেখানে এরকম টাইমিংয়ের সমস্যা হবে সেখানে আমরা একই পদ্ধতিতে সলভ করে নেব। কি ভাবছো? ও, তুমি এসেছো? আচ্ছা, তুমি কিভাবে হঠাৎ করে চলে আসো আবার হঠাৎ করে চলে যাও? আর তুমি যে সেদিন বললে যে তুমি মানুষ না, তাহলে তুমি কে? সেম কোশ্চেন বারবার করো না তো। সময় হলে ঠিক সব জানতে পারবে। এখন আসল কথা বলো, কি ভাবছিলে? কি এত তাড়াতাড়ি এডিটিং শেষ হয়ে গেল? জি, কাজটা এতটাই সহজ যদি আপনারা শুটিংটা ঠিকঠাক মতো করতে পারেন। আর হ্যাঁ, কালার গ্রেডিং আর সাউন্ড এডিটিং না করলে কিন্তু ভিডিওটা পারফেক্ট লাগবে না। ঠিক যেমন পারফেক্ট লাগে না আপনারা লাইক, কমেন্ট, শেয়ার না করলে। বাই বাই।